অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ। বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডির নোটিশ। হাইকোর্টে গিয়েও লাভ হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল সেই আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি মন্তব্য, কি পর্যবেক্ষণ? দেখো, আজকেও খালি হাতে ফিরতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট থেকে। কারণ সিআইডি সই জাল, তারই দলের বিধায়কদের সই জাল করা হয়েছে এমনটা অভিযোগ তারই দলের দুই বিধায়কের, উলুবেড়িয়া পূর্ব এবং ইন্টালি বিধানসভার। এবং সেই তদন্ত সিআইডি করছে এবং সিআইডি এই মুহূর্তে জাল গুটিয়ে আনছে সই জাল কাণ্ডে। এবং এই সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে সিআইডি তাকে ডেকে পাঠিয়েছিল একবার না একাধিকবার, কিন্তু বারবার সিআইডি নোটিশ অগ্রাহ্য করেছে, সাড়া দেয়নি, তদন্তে সহযোগিতা করছে না। কলকাতা হাইকোর্টে সে একটি ক্রিমিনাল মামলা করেছিল, সেই মামলার প্রেক্ষিতে রক্ষা কবচ চেয়েছিল। যেহেতু ভ্যাকেশন বেঞ্চে গরমের ছুটির মধ্যেই মামলা করা হয়েছিল, মামলাটি 10 তারিখে আসার কথা ছিল। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে সকালেই তাঁর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে জানান এই মামলাটি আজকে শুনানিতে অন্তর্ভুক্ত করার জন্য। বিচারপতি চন্দ্র জানান মামলার বিচার্য যে তালিকা সেটা ইতিমধ্যেই আধিক্যে ভরে গেছে এবং সেটি আজকে কোনোভাবেই লিস্টিং করা সম্ভব নয় এবং মামলাটি চেষ্টা করবেন, তিনি মৌখিক আশ্বাস দিয়েছেন শুক্রবার দিন শুনানি করার। কাজেই আজও রক্ষা কবচ জোগাড়ে ব্যর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালও কোনো শুনানি হচ্ছে না, সেক্ষেত্রে শুক্রবারে যদি ভাগ্য খোলে সেক্ষেত্রে রক্ষা কবচ মামলা শুনানি হতে পারে। সব মিলিয়ে আজকেও খালি হাতে ফিরতে হলো রক্ষা কবচ জোগাড়ে ব্যর্থতা আইনজীবীরা। বেশ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়েন অভিজিৎ দাস। 2018 সালে 21শে ডিসেম্বর অভিজিৎ দাসের গাড়িতে হামলা চালানো হয়। অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজিতে জখম হন বিজেপি নেতা। ডায়মন্ড হারবার থানায় অভিষেক সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ। আমি যখন জেলা সভাপতি ছিলাম সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। সে সময় কি বিভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব, গায়েন, গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর না হয়নি, এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন না হয় সেই জন্য আমি কমপ্লেন জমা দিলাম।